অন্ধকারের ডাকে সেই নিশুতি রাতে আমার শিব কাকার গল্পটা বলতে বলতে আজ হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে জীবনে নানা চিন্তা মাথার মধ্যে কাজ করছে। তাই না সেই নিশুতি রাতে সেই গভীর গ্রাম থেকে বেরিয়ে হঠাৎ উঠে আসলাম আমার লাইব্রেরি ঘরে। মনে প্রশ্ন উঠতে পারে যে এখানে কি? এখানে না আছে গামাই মুন্ডার মেয়ে, না আছে শিব কাকা। দুটো পরিবেশ সম্পূর্ণ আলাদা, কিন্তু এখানেও আছে এক অসাধারণ জিনিস। যদি ভাবি তলিয়ে যায় অন্ধকারে, সেই যে পাখির ডাক শোনা গিয়েছিল, শিব কাকা যখন পাখির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ হারিয়ে গেল, আমি যখন চোখের সামনে শিব কাকাকে দেখতে পেলাম না, ঠিক তারপরেই আমার মনে হলো, কই আমি তো গামাই মুন্ডা মেয়েকেও দেখিনি, আমি তো শিব কাকাকেও দেখিনি। তাহলে কি লোকে যা বলে সেটাই ঠিক? অশরীরী আছে, আত্মা আছে, ভূত আছে? এত সব কিছু প্রশ্ন মনের মধ্যে যখন হাঁকু পাকু করছে উত্তর খোঁজার জন্য, তখন তো একটাই রাস্তা, সেটা হচ্ছে বই। পড়তে পড়তে তার মধ্যে ঢুকে গিয়ে রহস্যটাকে বের করে আনা। যদি সেই রহস্য বের করে আনা যায় যে ভূত আছে কি নেই, তাহলে খুব স্বাভাবিকভাবেই গামাই মুন্ডার মেয়ে যাকে আমি দেখিনি, গ্রামের সবাই যাকে বলে ভূত, যাকে বলে অশরীরী আত্মা, যাকে বলে যে তাকে চোখে দেখা যায় না অথচ তার উপস্থিতিকে অনুভব করা যায়, তার পরিচয়টা খোঁজা যাবে। যখন শিব কাকা চোখের সামনে থেকে হারিয়ে গেল, তখন আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল শিব কাকা কি এই ডাইমেনশনে আছে, না অন্য ডাইমেনশনে চলে গেছে। ডাইমেনশন, মাত্রা। আমি জানি এসব কঠিন কথা হয়তো মাথার মধ্যে এমন ভাবে পাক খেতে থাকবে যে বোঝাটাই মুশকিল হয়ে যাবে। তাই একটু বলে নি, আপনি তো বসে আছেন একটা জায়গায়, আছেন তো, এই ভিডিওটা দেখছেন, দেখুন তো আপনি যে মোবাইলে ভিডিওটা দেখছেন, সেটাকে আপনি কিভাবে দেখেন? সে মোবাইলের আকারটা কি? তার একটা লম্বা আছে, তার একটা চওড়া আছে, তার একটা ছোট্ট হলেও উঁচু আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কিন্তু আপনি কি তিনটেই একসঙ্গে দেখতে পাচ্ছেন? না বন্ধু, আপনি শুধুমাত্র চওড়াটা দেখছেন, লম্বাটা দেখছেন, উচ্চতাটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি যদি পাশে চলে যাই, আমি যদি উচ্চতাটা দেখতে চলে যাই, তখন আমি আর লম্বাটাকে দেখতে পাবো না, চওড়াটাকে দেখতে পাবো না। আপনার সামনে যদি একটা আলমারি থাকে, তাহলে আপনার হয় আপনি আলমারির উচ্চতাটা দেখছেন আর প্রস্থটা দেখছেন, হয়তো আপনি লম্বাটা দেখছেন, চওড়াটা দেখছেন, উচ্চতাটা দেখতে পাচ্ছেন না। আবার উচ্চতাটা চওড়াটা দেখলে আপনি লম্বাটা দেখতে পাবেন না। তিনটে বিষয় দিয়ে যখন একটা জিনিসকে বোঝানো হয়, একটা জিনিসকে জানা হয়, অথচ আমরা তিনটেকে একসঙ্গে দেখতে পাই না, তার মানেটা কি? তার মানে হলো এই তিনটেকে যদি একসঙ্গে দেখতে হয়, তাহলে আমাদের অন্য কোনো জায়গায় যেতে হবে। বিজ্ঞানের ভাষায় বলে আমরা ত্রিমাত্রিক জায়গায় রয়েছি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার জায়গায় রয়েছি। সেই জন্য আমরা দুটো দেখতে পাই, একটা দেখতে পাই না। শিব কাকা কি তিনটে দেখতে চলে গেল? তিনটে একসাথে দেখতে চলে গেল? যদি আর একটা মাত্রায় চলে যাওয়া যায়, তাহলে তিনটেকে একসঙ্গে দেখা যাবে। কোথায় গেলে সেই তিনটেকে একসঙ্গে দেখা যাবে? সেইটাকে বলে চতুর্থ মাত্রা। বিজ্ঞানী যাকে বলে টাইম ডাইমেনশন, সময়ে একটা মাত্রা। তাহলে কি শিব কাকা আমার চোখের সামনে দিয়ে গামাই মুন্ডার মেয়ের সাথে দেখা করার জন্য চলে গেল চতুর্থ মাত্রায়? তাহলে কি গামাই মুন্ডার মেয়ে, যাকে আমি কোনোদিন দেখিনি, সেই মেয়েটি চতুর্থ মাত্রাতেই থাকে? তাহলে ভূত, অশরীরী আত্মা, তার উপস্থিতি, সবকিছু মিলিয়ে মিশিয়ে কি এমন একটা মাত্রা আছে যে মাত্রার সন্ধান আমি পাচ্ছি না, আপনি পাচ্ছেন না, অথচ সে পাচ্ছে? পেলে কি করে পাচ্ছে? তাহলে আমরা কি দেখতে পাবো না? আমরা কি যেতে পারবো না সেখানে?
অনেক গল্প হয়তো শুনেছেন, টাইম ডাইমেনশনের গল্প, পিছিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার, নানা রকম গল্প আপনারা শুনেছেন। কিন্তু আমি আপনাদের যে গল্প শোনাবো সেটা অত্যন্ত বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে। হ্যাঁ, সেদিন রাত্রে পাখি ডাকছিল আর তার সঙ্গে উত্তর দিচ্ছিল আমাদের শিব কাকা। গামাইমুন্ডার মেয়ে সম্পর্কে সমস্ত গ্রামে রাতের অন্ধকারে জ্যোৎস্নার আলোতে যে জঙ্গল, সেই জঙ্গলে সব সময় একটা কথা প্রচলিত আছে যে ওকে সকালে দেখা যায় না, রাত্রে দেখা যায়। যদি প্রশ্ন করেন যে তুমি দেখেছো, কেউ বলতে পারে না যে দেখেছি। কিন্তু আমি তো দেখবই, আমাকে দেখতেই হবে। আমি আবার সেই জঙ্গলে চলে যাব, আবার সেই নিশুতি রাতে একা একা ঘুরবো, আবার সেই পাখির ডাক শুনবো, সঙ্গে থাকবে আমার শিব কাকা, তার কাছ থেকে আমি অনেক কিছু জেনে যাব। কিন্তু শিব কাকা ওই কথাটা কি বলল? যাবার আগে হঠাৎ একটা কথা যেন আমার কানে বাজছিল। শিব কাকা বলে গেল, আমি চলে যাব একটা লাল রঙের জায়গা। এই লাল রং কি? এই যে লাল রঙের জায়গা, লাল রঙের মাটি, সেই লাল রঙের জায়গায়, সেই লাল রঙের মাটিতে সে চলে যাবে। সে তার উপকথার কথা বলছে, সে তার স্বপ্নের কথা বলছে। এমনকি কখনো কখনো আমি আপনিও স্বপ্নের ঘোরে এমন কিছু দেখি যা অত্যন্ত বাস্তব মনে হয়, কিন্তু কোনোদিন আমরা বাস্তবে সেটা ভেবে দেখুন। আমি তো জানি একটা সময় ঘুমের ঘরে একটা কল্পিত জায়গাকে দেখি, কিছু মানুষকে দেখি, বারবার দেখি। জীবনে যতদিন বেঁচে আছি, যতবার স্বপ্ন দেখেছি, বারবার সেই বিষয়টা মাথার মধ্যে এসেছে। দেখেছি একটা জায়গা, দেখেছি কিছু মানুষ, মনে হয়েছে সেই জায়গাটা খুব পরিচিত, মনে হয়েছে সেই মানুষগুলোকে আমি চিনি। কিন্তু বাস্তবে আমি সেখানে থাকি না, সেই মানুষগুলো আমার চারপাশে থাকে না। আমি ভূভারতের অনেক জায়গা ঘুরেছি, কোথাও সেই জায়গা দেখতে পাইনি অনেক দিন ধরে। আবার সেই মানুষগুলোকেও দেখতে পাইনি। তারপর বহুকাল আগের কথা, আরব সাগরের তীরে মুম্বাই থেকে বৈশার যেতে গিয়ে হঠাৎ ট্রেন ব্রেকডাউন হয়ে গেল। তখন আর সময়ের মতো আমি একটা অটো ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম আমার গন্তব্যস্থলে। কিন্তু সেখানে যেতে 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 আধো ঘুমে, আধো তন্দ্রাচ্ছন্নতায়, আধো ক্লান্তিতে হঠাৎ যখন একটা হোঁচট খেয়ে উঠলো অটো, আমি তো দেখলাম এটা সেই গ্রাম। আমি তো দেখলাম এখানে সেই মানুষগুলো যাকে আমি স্বপ্নে বহুবার দেখে এসেছি। এটাও ডাইমেনশনের খেলা? এটাও কি তৃতীয় থেকে চতুর্থ মাত্রায় চলে যাওয়ার খেলা? পৃথিবীর অনেক কিছুই কি চোখের সামনে দেখতে পাই না, আমাদের তিনটে মাত্রার মধ্যে থাকে না বলে? তাহলে সেই জায়গা, সেই মানুষের সঙ্গে গামাইমুন্ডার মেয়ে কিংবা শিব কাকা সবাই তাহলে অন্য কোনো ডাইমেনশনে মাঝে মাঝে যেতে পারে। সেই ডাইমেনশনটি কি? তার আসল চরিত্র কি? সেই ডাইমেনশনে কি আমরা পৌঁছাতে পারি? আমরা কি সেই জায়গায় গিয়ে দেখতে পারি যে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার এই জগৎ তিনটেকে একসঙ্গে আমরা দেখব? টাইম ডাইমেনশন, সময়, সেই সময়ে কি আমরা সত্যি পিছিয়ে যেতে পারি? সত্যি কি টাইম মেশিন বলে কিছু আছে, নাকি এটা শুধু সায়েন্স ফিকশন? আর যদি থেকেও থাকে, তাহলেও কি কোনো যন্ত্র করে তাকে নিয়ে যাওয়া যায়? যদি না যাওয়া যায়, তাহলে কিভাবে মানুষ যেতে পারে? হ্যাঁ বন্ধু, শিব কাকা সেদিন অন্ধকারে আমাকে যা বলেছিল, যে কথা আমাকে বলেছিল লাল জায়গায় চলে যাচ্ছে, আমি যখন জিজ্ঞেস করলাম, শিব কাকা লাল জায়গায় তোমার কি আছে? কিছুই নেই। পাহাড় আছে, আগুন আছে, নদী আছে কিন্তু জল নেই, আবার বরফও আছে।
আশ্চর্য, পাহাড় আছে, লাল মাটি আছে, নদী আছে, অথচ জল নেই, আবার বরফও আছে। কেমন যেন মঙ্গল গ্রহের মতো মনে হচ্ছে না? মঙ্গল গ্রহে কি শিব কাকা সোজা ওই জঙ্গল থেকে চলে গেল? এটা কি সম্ভব? যেখানে হাজার হাজার বিজ্ঞানীর প্রচেষ্টায় ল্যান্ড রোভাররা মঙ্গল গ্রহের বিভিন্ন জায়গায় নেমে সেখান থেকে নানা রকম গবেষণার কথা বলছে, সেই কথা এত আগে বলল কি করে শিব কাকা? কেন গামাই মোল্লার মেয়েকে দেখা যাচ্ছে না? কেন আমরা চতুর্থ ডাইমেনশনে যেতে পারছি না? পারার জন্য কি করতে হবে? এগুলো কি রহস্য নয়? বিজ্ঞানও আছে, আবার নানা অযৌক্তিক কুসংস্কারও আছে। কিন্তু আমার গল্প চলবে এমন একটা যুক্তির মধ্য দিয়ে, একদিন খুঁজে পেতেই হবে আমাদেরকে সেই গামাই মুন্ডার মেয়েকে। সত্যি কি তাকে দেখতে পাবো? শিব কাকা যে বলে গেল আমি লাল জায়গায় চলে যাচ্ছি, সেই লাল জায়গার আসল রহস্য কি? সেই লাল জায়গায় যেখানে পাহাড় আছে, আগুন আছে, আবার নদী আছে কিন্তু জল নেই, বরফ আছে, সে জায়গা কোথায়? শিব কাকা বারবার সেই জায়গাকে স্বপ্নে দেখেছে কি? তাহলে তার আসল অস্তিত্বটা জানতে হবে তো। এই রহস্য ঘন জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমার আপনার কখনো কখনো মনে হয়েছে স্বপ্নের ঘরে কোনো একটা জায়গা আমার পরিচিত, কিছু মানুষ আমার পরিচিত, কিন্তু তাদেরকে দেখতে পাইনি। কোথায় গেলে দেখতে পাবো? এসব বিষয়গুলোকে সত্যিকারের রাস্তায় খুঁজে বার করতে নেমেছি। পৌঁছে দেব, সত্যির সংবাদ পৌঁছে দেব অবশ্যই আপনাদের কাছে। এই ডার্ক ওয়ার্ল্ডের কথা একটু পড়ে নিন, জেনে নিন, বুঝে নিন, আবার আসবো।